আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুলু লিন-নাসি হুসনা সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আপনারা জানেন যে অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করে থাকেন, আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ তাআলা। আজও তার ব্যত্যয় ঘটবে না। আজকে এমন একটি বিষয় আমরা চয়ন করেছি যেটা সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে এবং যেটা ভীষণ অশনি সংকেত আমাদের সমাজের জন্য। সেটা হচ্ছে বড়রা বা ছোটরা বড়দেরকে সম্মান করছে না, না সন্তান পিতামাতাকে, না ছাত্র শিক্ষককে, না এলাকার গুরুজনকে। তার মানে ওই সময়কার ছোট শিশুরগুলো বা ছোট বাচ্চাগুলো বা ইয়াং জেনজি যারা আছে, এরকম নানামুখী বিষয়গুলো চিন্তা করেই আমাদের উদয় হওয়ার জন্য, আমাদের মস্তিষ্কটাকে সুন্দর করার জন্য আজকে বিষয় চয়ন করেছি। তা হচ্ছে ইসলামের দৃষ্টিতে সম্মান ও শ্রদ্ধাবোধের গুরুত্ব ও তাৎপর্য। এই বিষয়ে যিনি কথা বলবেন তিনি বাংলাদেশের প্রখ্যাত স্বনামধন্য একজন আলেমে দ্বীন। দীর্ঘ বছর ধরে তিনি শিক্ষার সাথে জড়িত ছিলেন। সাবেক অধ্যক্ষ মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা ফজিলাতুশ শাইখ ডক্টর শাহজাহান মাদানী হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ প্রিয় দর্শক, যদি আপনি চান আমাকে বা আমাদেরকে প্রশ্ন করতে এই বিষয়ে কিংবা তার বাইরে যে কোনো প্রশ্ন যদি আপনি করতে চান, স্ক্রিনে কিন্তু একটি নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনারা ফোন করুন, আমাদের পেয়ে যাবেন। পাশাপাশি যদি ফেসবুকে কেউ এই মুহূর্তে আমাদের দেখে থাকেন, তাহলে আমাদের ভেরিফাইড আরটিভির ফেসবুক পেজে গিয়ে আপনারা ইনবক্স করুন যে কোনো প্রশ্ন, ইনশাআল্লাহ তাআলা তার জবাব আমরা দেওয়ার চেষ্টা করব। চলুন আজকের এই বিষয় নিয়ে কথা বলি। সম্মানীয় মোহতারামের কাছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, এই যে আপনার নামের আগে ফজিলাতুশ শাইখ আমি বলেছি, শেষে বলেছি হাফেজাহুল্লাহ, মানে আল্লাহ যেন আপনাকে হেফাজত করে। যে আগে এবং পিছনে যে দোয়া করলাম, এটাই কিন্তু সম্মান কিংবা শ্রদ্ধার সবচেয়ে বড় শব্দ। এবং এটাই তো আপনারা শিখিয়েছেন, কারণ আপনার হাত থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী বেরিয়ে আজ বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর তারা, যে আমরা যদি একটু সম্মান বা শ্রদ্ধাভক্তির বাংলাতে কিংবা কোরআন হাদিসের আলোকে একটু আলোচনা করি। ধন্যবাদ চমৎকার বিষয়ে চয়েস করার জন্য। আসলে আপনি ভূমিকাতে বলেছেন যে শ্রদ্ধাবোধটা, সম্মানবোধটা আজকে বিলুপ্তির পথে। একবারে বাস্তব। যেখানে মাতা পিতাকে সন্তানরা সম্মান করার কথা, সেখানে মাতা পিতাকে সম্মান তো করেই না। অধিকাংশ জায়গায় দেখা যায় যে সন্তানরা মা বাবার সাথে খারাপ আচরণ তো করেই, এবং কিছু টাকা পয়সার জন্য, কিছু নাস্তার পয়সার জন্য বা মোবাইলের জন্য, কোনো কিছুর জন্য এরকম তাদের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য করে চরম দুর্ব্যবহার করে, যেটা আসলে কাম্য না। আগে এরকম ছিল না। আলহামদুলিল্লাহ, আমরা তো যখন ছোট ছিলাম অত্যন্ত মা বাবাকে তো সম্মান করতামই। আমাদের আশপাশে যারা আমাদের চাচা জেঠা গুরুজন যারা সিনিয়র যারা, তাদেরকে দূরে দেখলে হয় পাশ কাটিয়ে আসতে চলে যেতাম, সাইকেল চালানো থাকলে নামিয়ে যেতাম। হ্যাঁ, সাইকেলে থাকলে নেমে যেতাম আমরা। এত সুন্দর পরিবেশ সে সময় ছিল। কিন্তু এখন এটা প্রায় বিলুপ্তির পথে। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা মনে করি যারা কোনো মক্তবে পড়ালেখা করেছেন অথবা নুরানি মাদ্রাসায় পড়ালেখা করছেন, মাদ্রাসায় পড়ালেখা করতেছেন এবং স্কুল কলেজের মধ্যে ইসলামিয়াতের সাবজেক্টগুলো যারা পড়তেছে, তারা কিছুটা ওইখান থেকে নিয়ে নিজেরা কিছু আদব আখলাক এগুলোকে প্রদর্শন করছেন না। কিন্তু ইজ ইট গুড এনাফ? এটা কি আসলেই কি এতটুকুই যথেষ্ট যে বই থেকে পুঁথিগত বিদ্যা দিয়ে কি আসলে সম্ভব? অবশ্যই নয়। হ্যাঁ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে প্রথম আল্লাহ পাক ইবাদতের কথা বলেছেন। ইবাদত এর নির্দেশ দেওয়ার পরপরই আল্লাহ বলতেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কাইন্ড ইউর প্যারেন্টস, পিতামাতার প্রতি সদয় আচরণ, ইহসান করো। হ্যাঁ,
আচ্ছা, এহসান দিয়ে কিন্তু আমরা আমাদের সমাজে অনেকে বলে প্লিজ আমাকে একটু এহসান করুন। এহসান মানে কি চেয়েও নেওয়া এরকম কিছু, নাকি এহসান মানে ফরজও হতে পারে? এহসানটা আম শব্দ। এহসানটা আম এই কারণে যে যত হোসন শব্দ থেকে কিন্তু এহসান আসছে, যত ভালো দিক আছে, ভালো কথা হতে পারে, ভালো কাজ হতে পারে, ভালো ব্যবহার হতে পারে, সব কিন্তু এহসানের গণ্ডির ভিতরে আছে। অতএব যদি আমরা কারো প্রতি করুণা করি টাকা পয়সা দিয়ে, এটাও একটা এহসান হতে পারে। হ্যাঁ, এটা মাদ্দি মানে যেটা মালিয়া। আর আমরা যদি কথা দিয়ে সুন্দর ব্যবহার দিয়ে করি, সেটাও কিন্তু এহসান। সেটার কি নিশ্চিত যাজা পাওয়া যাবে, তাই না? অবশ্যই। আল্লাহ কোরআনে বলেছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। হ্যাঁ, চমৎকার। সেখানে আল্লাহ পাক আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন মা বাবার সাথে এহসান করার জন্য। উদ্বুদ্ধ না অর্ডার করেছেন? এখানে তো অর্ডারই করেছেন। হ্যাঁ, ফরজ করেছেন, ফরজ করে দিয়েছেন, নামাজের মতো ফরজ তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করা। মাশাআল্লাহ। পাশাপাশি মা বাবাকে এমনভাবে বলা হয়েছে যে তুমি এমন কথাও তাদেরকে বলবে না যেটার কারণে মা বাবা মনে দুঃখ পেয়ে উফ শব্দটা বলতে পারে। এত খুব আমাদেরকে আবেগময়ী করে তোলে এই শব্দটাই, যে আল্লাহ পাক কত সুন্দর কথা বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। ধমক তো পরের কথা, আগে বলেছেন উহুজনক না বলে। হ্যাঁ, অথচ আমরা এখন জেনজিদের মধ্যে যে একটা স্বভাব, রাত 12টা বেজে গেছে, মা বলছে এখন ঘুমাও, অনেক রাত হয়েছে, মোবাইল আর দেখো না, রেখে দাও। মাকে কিন্তু ধমক দিয়ে কথা বলে, হ্যাঁ, চিৎকার করে তুমি ঘুমাও, তুমি কি বুঝবা এটার জন্য? অথচ আল্লাহ বলেছেন ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, তাইলে কিন্তু সব শেষ। হাদিস আছে না, বিশ্বনবীর হাদিস, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদ। পিতামাতা সন্তুষ্ট হলে সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আর পিতামাতাকে যদি তুমি নারাজ করো, এটা আল্লাহর নারাজির কাছাকাছি। সোজা কথা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই পিতামাতা তোমার জন্য জান্নাত ও নারও, মানে আগুন। বিশ্বনবীর সাহাবারা জিজ্ঞাসা করছেন লিমাযা আল জান্নাহ আই আল জাহান্নাম, কেন জান্নাত আর জাহান্নাম ব্যাখ্যা দেওয়ার কথা বলছিলেন। চমৎকার কথা বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন মা এবং বাবাকে এত ঊর্ধ্বে তুলে ধরেছেন, যারা না হলে আমার এই অস্তিত্বটা দুনিয়াতে আসতো না। আল্লাহু আকবার কাবীরা। সেই মা 10 মাস বা কম বেশ সময়ে আমাকে গর্ভধারণ করেছেন, নিজে অনেক কষ্ট করেছেন, যে কষ্টটা আমাদের মায়েরা এখনো বুঝেন যে কতটুকু কষ্ট করছেন আমাদেরকে। মানে সেম কাজটাই তো আমার মাও করেছে, এটাই কামা তাদিনু তুদান। শেখ, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রশ্ন এসে গেছে, আপনি খুব ইমোশনাল কথা বলছিলেন যার কারণে প্রশ্নগুলো করিনি। এর মধ্যে একজন বিদেশ থেকে তিনি বলছেন যে আপনাদের দুজনের কথা শুনে মানে আবেগ আপ্লুত হয়ে পড়েছি, মায়ের কথা বড্ড মনে পড়েছে, আমার মা তো জীবিত নেই, জীবিত থাকাকালীন সময় মায়ের সাথে অনেক বেয়াদবি করেছি, এখন কিভাবে ক্ষমা পাওয়া যায়? অত্যন্ত চমৎকার প্রশ্নটা। এই তার মধ্যেও আবেগ এসেছে, বোঝা গেল, মানে বিবেক উদয় হয়েছে। হ্যাঁ, এই কারণে এই যে তার মধ্যে যে ফিলিংসটা এসেছে, এটা তখনই কার্যকর হবে যে মায়ের জন্য এখন অন্ধকারে বসে তাহাজ্জুদ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা বলে এটা হলে কি মাফ হবে? ওই যে মায়ের সাথে বেয়াদবি করেছে যে আল্লাহ পাক মাফ করতে পারেন। যেহেতু মা বাবা এখন নাই দুনিয়াতে, কি আর করবে, এখন আল্লাহর কাছে চাইবে, নিজের তওবাটা নিজে করবে, সাথে সাথে আল্লাহ পাক যেন মা এবং বাবার প্রতি রহম এবং করুণা করে, এই জন্য সর্বদা দোয়া করতে হবে। আর মা বাবার জন্য আর্থিক কিছু করা যেতে পারে, যদি আর্থিক সঙ্গতি তার থাকে, তাহলে অবশ্যই মার জন্য বাবার জন্য দান, খয়রাত, সাদাকা, দোয়া, দান, খয়রাত একসাথে চলমান রাখতে হবে। একটা প্রশ্ন, এটা না করলেই নয়, একজনকে বলেছে আমরা দুজন স্বামী স্ত্রী প্রায় ঝগড়া হয়, এখন একজন আরেকজনকে বেয়াদব বলছি,
আসলে প্রকৃত বেয়াদব দুজনের মধ্যে কে হবে, স্বামী হবে নাকি স্ত্রী হবে? কারণ আমার স্বামী আমার চাইতে বয়সে বড়। এটা একটা সমাধান আপনি দিবেন, কারণ আজকের বিষয় কিন্তু এটার সাথে রিলেটেড। একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, ধন্যবাদ। জি প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনারা যদি প্রশ্ন করতে চান স্ক্রিনে নাম্বারে ফোন করুন, পেয়ে যাবেন। আমরা আজ বড় এবং ছোট সবাইকে সম্মান করব, শ্রদ্ধা ভক্তি থাকবে, এই সব মিলে কিন্তু আমরা কথা বলছিলাম। রয়েছেন আমাদের সাথে ফাদিলাতুল শেখ ডক্টর শাহজাহান মাদানী। প্রিয় দর্শক, চলুন আমরা আবার আলোচনায় ফিরে যাই। শেখ, আলোচনা করবো আপনার সাথে। অনেক দর্শক আছে, একটা অন্তত ফোন নিচ্ছি। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন প্লিজ। আমি ঢাকা থেকে বলছি। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? হাজবেন্ড ওয়াইফের ব্যাপার। আমার হাজবেন্ড আজকে 5 বছর আগে দর্শক বিয়ে আপনি করেছে। কি আমাকে শুনতে পাচ্ছেন প্লিজ? আমাকে জানাই নেই, আমাকে না জেনে বিয়ে করেছে আমার হাজবেন্ড। কিন্তু পরে যখন জি জি বলুন প্লিজ। জি বলুন প্লিজ। সম্ভবত আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা আবার ট্রাই করুন, পেয়ে যাবেন। শেখ, বিরতির আগে একটি প্রশ্ন করেছিলাম সোশ্যাল মিডিয়া থেকে। স্বামীর বয়স ফর এক্সাম্পল 40, স্ত্রীর বয়স 31, 8-9 বছরের একটা গ্যাপ আছে। যখন কথা হয় দুজনের সাথে, কোনো একটা মতের অমিল হয়, হটটক হয়ে যায়, একজন আরেকজনের সাথে তুই পর্যন্ত বলে ফেলে, ইভেন দো মানে হাতাহাতিও পর্যন্ত হয়ে যায়। এখানে আদব বেয়াদব কি হবে, এটা একটু যদি চমৎকার একটা প্রশ্ন করেছেন। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত চমৎকার একটা হাদিস আছে। সেটা হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। এটার অর্থ আপনার কাছে শুনবো এবং ব্যাখ্যাও শুনবো। একজন দর্শক অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিচ্ছি। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটা করুন। আমি ঢাকা থেকে বলছি। জি, আমার আমার হাজবেন্ডের বয়স 70। একটা মেয়েকে বিয়ে করেছে, বাচ্চা একটা মেয়ে, 20-22 বছর বয়স। কিন্তু আমাকে 5 বছর আগে বিয়ে করে রেখেছে, কিন্তু আমাকে জানাই নেই, গোপনে বিয়ে করেছে। এখন আমি যখন জানতে পারলাম, এই 5 মাস ধরে সে কোথায় আছে তাও জানি না, ওকে নিয়ে কোথায় থাকে কিছুই জানি না, আমার সাথে কোনো যোগাযোগ নাই, কিছুই নাই। কিন্তু সে না, কিছুই না যোগাযোগ। কিন্তু আমাদের কোরআনে লেখা আছে সূরা আহজাব, সূরা সেটা ঠিক আছে। আমরা ভুল প্রশ্নে চলে আসেন। আপনি কি জানতে চাচ্ছেন যে এটা আপনার হাজবেন্ডের ঠিক হয়েছে কিনা, তাই তো? ইসলাম কি বলে? ঠিক আছে, আমাদের ইসলামে তো লেখা আছে চ্যাপ্টার করা, কিন্তু ওই আহজাব 52 নম্বর আয়াতে কি লিখেছে আমরা জানি সেটা। আপনার মৌলিক প্রশ্নটা হচ্ছে আপনার স্বামী কি অন্যায় করেছে কিনা ইসলামের দৃষ্টিতে, এটাই তো? জি জি, বোন থাকুন, আপনি আর-টিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছেন শেখ? হ্যাঁ। আচ্ছা প্লিজ প্রশ্নটা উত্তর। আচ্ছা, আগে এটা একটু দিয়ে নেন, তারপরে। আচ্ছা, এখানে যেহেতু বিয়ে করেছে, স্বামীর দায়িত্ব হচ্ছে যেই সময় থেকে বিয়ে করেছে তার স্ত্রীর খবর নিতে হবে, তার ভরণ পোষণের। এতদিন দিয়েছিল, কিন্তু তিনি যখন নতুন বিবাহ আরেকটা করেছেন, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া, সেক্ষেত্রে ওনার ভরণ পোষণ দিচ্ছে না। হ্যাঁ, আবার বয়সেরও একটা বিশাল কি ব্যবধান আছে। এখন এটা কি? এটা উনি মারাত্মক অন্যায় করতেছেন। এটা কোনটা, মানে স্ত্রীর অনুমতি ছাড়া কি বিয়ে করেছে, এটা? ওইটাও অন্যায়। ওইটাও অন্যায় এই কারণে যে বর্তমান আইনের মধ্যে আছে যে প্রথম স্ত্রী থাকলে অনুমোদন লাগবে। কিন্তু ইসলামে কি এরকম আছে কি? না, এরকম নাই। কিন্তু স্বামীকে স্বাধীনতা দেওয়া হয়েছে যে তুমি মাসনা ও সুলাসা ও রুবা 4 পর্যন্ত। কিন্তু এর মানে এই নয় যে তিনি প্রথম স্ত্রীকে ভরণ পোষণ দিবেন না, এটা তো অন্যায়। ওটা তো একবারে ফরজ, তার ভরণ পোষণ দেয়া। ওয়া আতুহুন্না নেহলা, একবারে তার যত খরচা দিয়ে আছে, ভরণ পোষণ আছে, সকল অধিকার, নৈমিত্তিক যেই অধিকারগুলো আছে সেগুলো পূরণ করেই তো সে সেকেন্ড বিয়ে করবে। আচ্ছা, তাহলে ফার্স্ট বিয়েটা উনি মানে যেটা ওনার স্ত্রী আছে
পরের যে বিবাহ করেছেন তিনি আইনতভাবে বাংলাদেশের আইনে বিবাহ করেছেন, সেটা অন্যায়। তো শরীয়তের দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু তিনি সবচেয়ে বড় অন্যায় করেছেন প্রথম স্ত্রীর ভরণ পোষণকে দিচ্ছে না। অবশ্যই যে নিশ্চয় আমার কাছে মনে হয় যদি কখনো আপনার স্বামী আমাদের ভিডিওটি পায় বা আপনি মানে ভেরিফাইড ফেসবুক পেজে এই লাইভটি আপনি শেয়ার করে দেন প্রয়োজনে তার মোবাইলে, আমরা কিন্তু কি বলে দিয়েছি আমাদের দায়বদ্ধ জায়গা থেকে। আচ্ছা, যেই আলোচনাটি বলেছিলেন যে হাদিস মানলাম ইয়ারহাম সগীরানা, চমৎকার। আল্লাহ রাসূল বলেছেন মানলাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা। সেখানে ছোটদের প্রতি রহম করতে হবে, দয়া করতে হবে, করুণা করতে হবে, ভালোবাসা দিতে হবে তাদেরকে। আর ছোটরা বড়দেরকে ইউয়াক্কের সম্মান করতে হবে। যদি সম্মান না করে তাহলে দুজনেই ফালাইসা মিন্না, বিষ্ণু বলেছেন আমাদের দলভুক্ত না, একবারে উম্মত না। কত ভয়াবহ একটা হুমকি দিয়েছে বিশ্বনবী, তাই না? শুনবো একজন দর্শকের ফোনটা নেওয়ার পর ইনশাআল্লাহ। জি প্রিয় দর্শক, কি বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। দর্শক আপনি কি আমাদের সাথে লাইনে আছেন কি প্লিজ? প্রিয় দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন? সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, আপনি আবারও চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। তো এখানে স্বামী স্ত্রী দুজনেরই যদি বা স্ত্রীর যদি অভিযোগ থাকে, আমি তো ছোট না, আমি তো অর্ধাঙ্গিনী, হ্যাঁ আমরা তো বাংলায় বলে থাকি তাই না, অর্ধাঙ্গিনী। তা তিনি যদি কি নিজেকে ছোট মনে না করেন, সম অধিকার, সম ঠিক আছে, আমি যেটাই করব, কিন্তু এখানে এসে স্ত্রী তার স্বামীর কাছ থেকে মায়া পাওয়ার কথা, করুণা পাওয়ার কথা, দয়া পাওয়ার কথা, ভালোবাসা পাওয়ার কথা, তার যত নিত্য নৈমিত্তিক চাহিদাগুলো আছে, যেমন মহিলারা একটু সেজেগুজে থাকতে চায়, এ কারণে তার ওই সেজেগুজে থাকার জন্য যা উপকরণ দরকার সেটা কি দিতে বাধ্য স্বামী? হ্যাঁ অবশ্যই। চমৎকার। জি আরেকজন দর্শকের ফোন নিচ্ছি। জি প্রিয় দর্শক, কি বলছেন, কোথা থেকে বলছেন? জি ভাই, আমি বলছি বগুড়া থেকে বলছি, আমার নাম শাহাদাত হোসেন। জি বলুন প্লিজ। বলছিলাম যে মসজিদের জমি যদি অক্ষ না হয় তাহলে কি সে মসজিদে নামাজ পড়া যাবে কিনা? বুঝতে পেরেছি। জি থাকুন আপনি আর্টিভির সাথে। জি, মসজিদের ওয়াকফ যদি না হয় নামাজ পড়া যাবে? আচ্ছা, ওয়াকফকৃত মসজিদের অবস্থা দুইটা। আচ্ছা, একটা হলো যদি সেটা সরকারি জায়গা হয়, বাধা না দেয়, হ্যাঁ খাস জমিতে যদি হয়, হ্যাঁ সরকারের অপকৃত জায়গা বা খাস জমি, হ্যাঁ খাস জমি যদি হয়। দ্বিতীয়টা তাহলে সেখানে জায়েজ হবে, যেহেতু সরকার বাধা দিচ্ছে না। আচ্ছা, আর সরকারের দায়িত্বও কিন্তু এলাকার লোকদের মসজিদ নির্মাণ করে দেয়া। ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে সরকারি মসজিদগুলো করে দেবে ডেফিনেটলি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যদি কোনো ব্যক্তির অর্থায়নে তৈরি করে এবং জমিনটাও ওই ব্যক্তির এখনো ওয়াকফ করে নাই, কিন্তু তিনি এটা করেছেন আল্লাহর জন্যই করেছেন, কোনো অবজেকশন নাই না, তাহলে সেখানে জায়েজ আছে। আর যদি সেখানে জুমার সালাত যদি আদায় করতে হয় তাহলে অবস্থা দুইটা। আচ্ছা, একটা হলো ওই জায়গাটা ওয়াকফকৃত হতে হবে, ওয়াকফ যদি করতে দেরি হয় তাহলে সেখানে কমপক্ষে সে আম পাবলিক ঢুকার জন্য, আসার জন্য, বিশ্বের যেখান থেকেই হোক মুসল্লি এসে যদি ওই মসজিদে ঢুকে সালাত আদায় করতে পারে, এই পারমিশন যদি থেকে থাকে তাহলে সেখানে জায়েজ হবে। আর যদি সেটা এরকম হয় যে বাহিরের লোক ঢুকার কোনো অনুমতি নাই, তাহলে সেখানে পাঞ্জেগানা পড়া যাবে, কিন্তু জুমার সালাত সেখানে হবে। তাহলে এক কথা, ওয়াকফ ছাড়া জুমার সালাত হবে না। না। আচ্ছা, জি আমাদের আরো একজন দর্শক আছে ফোনে। জি 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 প্রিয় দর্শক, কি বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুজিবুর রহমান সাভার থেকে বলছি। জি বলুন প্লিজ। জি, মানুষ মারা গেলে যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বডি দান করে, এটা ইসলামের দৃষ্টিতে কতটা শরিয়া সম্মত, এটা কতটা অনুমোদন করে? জি থাকুন আরটিভির সাথে। জি আরটিভির সাথেই থাকুন। জি প্লিজ। চমৎকার একটা প্রশ্ন উনি করেছেন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো মৃত্যুর পরে মেডিকেলে দিয়ে দেয়। হ্যাঁ জি, এটার অবস্থা দুইটা। আচ্ছা, আগে শরীয়ী দৃষ্টিকোণ থেকে সবার ফতুয়া ছিল যে কোনো মানুষের
অঙ্গকে বিকল করতে পারবে না, যেহেতু আল্লাহ পাক যেভাবে তাকে সৃষ্টি করেছেন ওইভাবেই তাকে কবরস্থ করতে হবে। তাহলুকা। আর এটাতে আল্লাহর যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন তিনি, সেই অঙ্গের মধ্যে কারো অধিকার নাই অন্য কাউকে দিয়ে দেওয়ার। ওনার শরীরের এই যে যেমন আমার এই আঙ্গুল, এই অধিকার আমার নাই, এটা ব্যবহার করার অধিকার আছে, কিন্তু এটা কেটে আরেকজনকে দিয়ে দেওয়ার অধিকার আমাকে আল্লাহ পাক দেন নাই। সে এখানে আমার একটা সম্পূরক প্রশ্ন, ভাই বোনকে কিডনি দেওয়া অথবা কেউ কাউকে কিডনি দেওয়া, যে তার একটা কিডনি আছে আরেকজনের দুইটা কিডনি ড্যামেজ, এখন ভাই দুটো কিডনি আছে ফ্রেশ, বোনের একটাও নেই, মানে আছে কিন্তু ড্যামেজ, উনি কি তাকে বাঁচানোর জন্য দেওয়া যাবে কিনা, ট্রান্সফার করা যাবে? এটা একটা চমৎকার প্রশ্ন করেছেন। আগের ওলামায়ে কেরাম বলেছেন যে দেওয়া যাবে না, দেয়া যাবে না। এখন কিন্তু এখন এই দৃষ্টিকোণ থেকে ওলামাগণ বিশেষ করে একবারে সারা বিশ্বের বড় বড় আলেমগণও বলেছেন যে যদি আপনি একটা যদি দিয়ে দেন, যদি আপনি বেঁচে যান এবং ওইটা যদি সুন্দর মতো কাজ করে, এমন যদি আপনি কনফার্ম হন, তাহলে আপনার একটা কিডনি আপনি দিতে পারবেন। জি, এর মানে কি দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ। জি, ওকে ফাইন। আমরা আরও বেশ কিছু প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে আছে এবং ডিরেক্ট ফোন তো আসবেই। একটা ছোট্ট বিরতির পর ইনশাল্লাহ আলোচনা ফিরছে। জি, প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এ পর্যায়ে আবারও নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন আপনাদের সাথে নিয়ে আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাআলা। এই তো স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কথা বলছিলাম শ্রদ্ধা সম্মানবোধ বৃদ্ধি, শ্রদ্ধা সম্মানবোধ করার এই যে ইসলামের দৃষ্টিভঙ্গি, কিভাবে নির্দেশনা দিয়েছে ইসলাম, কিভাবে সমাজ ভালো থাকবে, সামগ্রিক বিষয় নিয়ে কথা বলছিলাম ফেদিলাতুল শেখ ডক্টর শাহজাহান মাদানী হাফেজাহুল্লাহর সাথে। চলুন আমরা তার সাথে আরও বেশ কিছু প্রশ্ন এবং উত্তর জেনে নিই। যে আপনার কাছে ডিরেক্ট প্রশ্ন করব, একজন দর্শক আছে আমাদের লাইনে, আমরা একটু নিয়ে নিচ্ছি। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন প্লিজ। আমি রামপুরহাট থেকে বলছি, কামরুল হক। আমি জানতে চাচ্ছিলাম যে সিজদার সময় ওই পা উপরে উঠে গেলে দুই পা ওই অনেক সব উঠে যান, অনেকে এর তো কোনো সমস্যা হবে কিনা? আর একটা বুঝিনি আপনার প্রশ্নটা, খুব একটা স্পষ্ট নেই সাহেব, আপনি বুঝেছেন? আমরা কিন্তু বুঝিনি আপনার প্রথম প্রশ্নটি, প্লিজ। মানে সিজদার সময় দুই পা ওই আঙ্গুল যদি উপরে উঠে যায়, দুই পায়ের আঙ্গুল যদি উঠে যায়, জি জি, তাতে নামাজ হবে কিনা বা এটা ভেঙে যায় কিনা? জি, বুঝতে পেরেছি। থাকুন আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ। শেখ, অনেক সময় হয় না সিজদাতে গেলে দুইটা পা উঠে যায়। প্র্যাকটিক্যাল উনি প্রশ্ন করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সাজদার সময় 7টা অঙ্গ জমিনের সাথে লেগে থাকতে হবে, সাবাহান। তো সেখানে দুই পা, তারপরে দুই হাঁটু, দুই হাত, আর হলো নাক, কপাল অথবা কপাল। এই দুইটার মধ্যে কিন্তু এখতিয়ার আছে, অথবা আছে। এই দুইটা মিলে একটা, মানে 3 দুগুণে 6, দুই পা, দুই হাঁটু, দুই হাত, নাক অথবা কপাল। আচ্ছা, অথবা কপাল, তাহলে এর মানে দুই পা এবং কপাল একসাথে। দুই পা যদি উঠে যায়, তাহলে দুই পা যদি একসাথে উঠে যায়, সাজদার সময় এমন সময়টুকু রাখা হয়েছে, এরপরে কোনো কারণে মশা কামড়াচ্ছে বা নানামুখী সমস্যার কারণে দুই পা উঠাইতে হয়েছে, কিন্তু কিছুক্ষণ সাজদার সময় ছিল, যেমন একটা সাজদা দিতে যদি 10 সেকেন্ড লাগে, তাহলে ধরেন 5 সেকেন্ড যদি পা উঠে থাকে তাহলে চলবে, নামাজ হয়ে যাবে। কিন্তু ফুল টাইম যদি থাকে তাহলে কি নামাজ হবে না? নামাজই হবে না, ইন্না লিল্লাহি। কারণ সাজদা না হলে সালাত নাই, সাজদাটা তো হলো ফরজ। জি, বুঝতে পেরেছি। জি, আমাদের আরো একজন দর্শকের ফোন এনেছি।
জি প্রিয় দর্শক, কি বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। জি আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি আপনার। এই যে হিসনুল মুসলিম বইয়ের মধ্যে আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবু ইলাইহি এটা 100 বার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা 100 বার। তো এইভাবে 100 বার যদি আমি বেশি পড়ি বা কম পড়ি ওটা কি হবে? আচ্ছা আচ্ছা, ওটা হবে কিনা, কাউন্টিং হবে কিনা। জি বুঝতে পেরেছি বোন, থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। আমাদের কিন্তু এরকম একটা কাউন্টিং আছে, এটা 100 বার, এটা 33 বার, হ্যাঁ এরকম। কম বেশি হলে, কম বেশি হলে কোনো সমস্যা নেই। ওই যে 100 পর্যন্ত সমান সওয়াব কি হবে? এখানে হলো আমরা আল্লাহর কাছে নিজেদেরকে নিবেদিত করব, এটা হলো মেন। আচ্ছা, কারণ হলো অনেক সময় সলাতের মধ্যেও এই যে আমরা অনেক সময় সাজদার মধ্যে 7 বার তাসবিহ পড়ি অথবা 5 বার 3 বার পড়ি, অনেক সময় গণনার কারণে কম বেশ হয়ে যেতে পারে। এই কারণে এটা সলাতের কোনো ক্ষতি হবে না। ইভেন তিনি যদি 100 বারের কম হয়, 90 বার হলো, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। সওয়াব যতটুকু পড়েছে ততটুকু পাবে। কারণ হলো ওনার এবিলিটি অনুযায়ী, ওনার শক্তি সামর্থ্য অনুযায়ী মনে যতবার রাখার চেষ্টা করেছেন ততবারই হবে, কোনো অসুবিধা নেই। চমৎকার। সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন আছে, সোশ্যাল মিডিয়া থেকে একজন প্রশ্ন করেছে যে আমার স্বামী রাগের মাথায় আমাকে তালাক দিয়ে দিয়েছে, 3 তালাক দিয়ে দিয়েছে, তাতে কি তালাক হয়ে গেছে কিনা? কিছুদিন পরে আবার স্বামী আমাকে বাড়িতে নিতে চায়, এখন এই বিষয়টা একটু সমাধান যদি করতেন। চমৎকার একটা প্রশ্ন। একবারে সমাজের মধ্যে তালাকটা এত ব্যাপক হয়ে গেল, যার কারণে আমরা যারা ফতুয়া দিচ্ছি ভাগে ভাগে কিছু, আমরাও হিমশিম খাচ্ছি। এখানে আমি যদিও লম্বা কথা বলবো না, সংক্ষেপে বলছি যে শরীয়তের প্রথম মাসালা ছিল আল্লাহর রাসূলের আমলে, আবু বকরের আমলে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার নেসফে খেলাফত পর্যন্ত, মানে খেলাফতের অর্ধ সময় পর্যন্ত ছিল 3 তালাক দেখ আর 300 তালাক দেখ 1 তালাক ওয়াকে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেখানে তার দলিল হচ্ছে যে আত-তালাকু মাররাতান, তালাক হবে 2 বার। আচ্ছা, আপনি একজনকে 20 বেদ দিয়েছেন একবারে, তাহলে বার হবে একবার। সেও বলবে যে আমাকে 20 বেদ দিয়েছে একবার। তার মানে ওটা যত ব্যতি দিক কিন্তু একবার হবে। জি শুনবো আরো বিস্তারিত একজন দর্শকের ফোন নেওয়ার পরে। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, কোন ব্যক্তি মারা গেলে আমরা যে 40 বা খাওয়ার অনুষ্ঠান করি, গরু বা মহিষ কেটে যে খাওয়াই, এর কতটুকু যৌক্তিকতা বা বৈধতা? বুঝতে পেরেছি। ইসলাম কি বলে, ইসলামের যে নির্দেশনা, থাকুন আমাদের সাথে। জি জি জি। 40 এটা তো ফেমাস বাংলাদেশে। আচ্ছা, আগে আমি ওইটা শেষ করে নিই, নইলে আবার ওইটা। আচ্ছা, তাহলে এখন কি তালাক তো সে দিয়েছে রাগের মাথায়, তখন তো কতবার কি বার, এটা তো টাইম নাই চিন্তা করার। রাগের মুখে, রাগের কারণে শব্দ তো আরো আছে। আচ্ছা, এটা কেন মানে বলতে হইলো কেন? তালাকটা বলবে, বলেই ফেলেছে, আবার রিটার্নও করতে চায়, কোনো প্রক্রিয়া আছে কিনা? কিন্তু কোনো প্রক্রিয়া নাই। এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম ঐতিহাসিকভাবে, এই কারণে ওই 3 তালাক দেখ আর 300 তালাক দেখ একটা হবে, এটা এখনো আহলে হাদিস ভাইয়েরা ওটার উপরে আছেন। কিন্তু এখন মানে মোস্ট অফ দ্য মুসলিম উম্মাহ তো এটাই মানেন যে রাগের মাথায় তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, এবং সেক্ষেত্রে রিটার্ন করার কোনো সুযোগ নেই। হিল্লা তাহলিল কোনো সুযোগ আছে? ওই তো হিলা মানে তাহলিল। মুহাল্লালা তো এটা হারাম না? মুহাল্লালা করলে সে হালাল হবে, প্ল্যানিং করে যদি প্ল্যান করলে ওই প্ল্যানটাই হারাম। তার মানে হচ্ছে আমরা যারা আছি, যারা এরকম হিল্লা বিবাহ বলে প্ল্যানিং করে বন্ধুর কাছে বিয়ে দিয়ে রিটার্ন করা, একবার থাকা, এরকম নানা মুখে মাস্টার প্ল্যান করে যদি রিটার্ন করে, সেটা পুরোটা হারাম হবে, কাজটা হারামই। আহা ইন্না লিল্লাহ, এরকম হাজার হাজার হচ্ছে। জি, তো উনি যেটা বললেন 40 সংক্ষেপে যদি বলতেন, 40 কি আছে ইসলামে? না, ইসলামে কোনো 40 নেই। শুধুমাত্র মহিলার জন্য শুধু শোক পালনের কথা আসছে 3 দিন, আর 3 দিন পর্যন্ত ওই ঘরে তার আত্মীয় স্বজনরা খাবার নিয়ে আসবে। কিন্তু এরকম 40 27 এরকম কোনো সুযোগ নেই। না, এগুলো কি বানোয়াট আমাদের? না, বানোয়াট। জি, অনেক কি ধন্যবাদ জানাচ্ছি। আপনি সম্মান শ্রদ্ধা নিয়ে এবং বেশ কিছু মাসালাও আজকে দিয়েছেন, আশা করি আমাদের পুরো মুসলিম জাতির উপকারে আসবে। বারাকাল্লাহু ফি হায়াতিক।
ধন্যবাদ আপনাকেও, জাযাকুমুল্লাহু খায়রাল জাযা। হ্যাঁ প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন, যারা ছোট রয়েছেন বা জেনজি ইয়াং 10 বছর 15 বছর, বড়দের সাথে কথা বলার জন্য চোখের দিকে আঙুল তুলে কথা বলা, কিংবা ধমকের সুরে কিংবা জোরে সাউন্ড করে কথা বলা, অথবা আমি আমার অধিকার আদায় করছি এই জন্যই তো বলছি, এ ধরনের নানা অজুহাতে বড়দের সাথে যেটা করা হচ্ছে, চলছে সমাজে, সন্তান পিতামাতার সাথে, ছাত্র শিক্ষকের সাথে, বিভিন্ন জায়গায় সিনিয়রদের সাথে জুনিয়ররা, পুরোটাই বেয়াদবি, 100% হারাম। এই কাজটি করা যাবে না। এই কারণেই কিন্তু সমাজে নানামুখী বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, আল্লাহর রহমত উঠে যাচ্ছে। আসুন আমরা যারা সন্তান আছি পিতামাতাকে আমরা সম্মান করি, ছোট যারা আছে বড়দেরকে সম্মান করি, এবং যারা আমরা সমাজের উচ্চবৃত্ত শ্রেণী কিংবা মানে পিতামাতা সবাই বড়রাও কিন্তু ছোটদের প্রতি আদর ভালোবাসা থাকতে হবে। প্রিয় দর্শক, আজ পর্যন্তই। ভালো থাকবেন, প্রাণ নিবেদিত প্রশ্ন করুন ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।